আমি বাবা বললে আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? তাহলে আব্বু বলি। আমাকে তুমি মেরে ফেলো, এইবার ঠিকই আমি বাঁচবো না। এই এই তোমার মায়ের নাম বলো। ওই যে মিতু না, ওর সাথে কথা হয়েছে তো, পরিচয় হয়েছে আমাদের। তাহার কিছু হয়েছে কিনা সেটা বলতে পারবো না, তবে তোমার ছোট ভাই আসিফ যে মিতুর প্রেমে ভালোই মজেছে সেটা খুব ভালোই বুঝতে পারছি। মজেছে, দ্যাটস বিন প্রেমে পড়েছে। তুই তোর আর ভাইকে কেন এত ভয় পাস? চুপ, কথা বলবি না। শুধু আমি একা ভয় পাই? আরে ইলিয়াস চৌধুরীর নাম শুনলে গোটা শহর আতঙ্কে কাঁপ। এটা আসলে এমন কিছু না স্যার। কে বলেছে এমন কিছু না? অনেক কিছু। আমরা তো সবাই এখন আশা করি কেউ আমাকে হারাতে পারবে না, আর আমাকে হারাতে হলে তাকে অনেক ঘাম ঝরাতে হবে। অফিসার, আপনার কনফিডেন্স আমার খুব ভালো লেগেছে। আসেন না, মনে না কথা বলে একদিন সামনাসামনি আলাপ করি, তাহলে দুজন দুজনকে আরো বেশি করে জানা যাবে। গিয়েছিলাম তো আপনার অফিসে, কিন্তু আপনাকে পাইনি। একটা সাপের সঙ্গে দেখা হয়েছিল। সাপ? ওই যে কোবরা না কি যেন নাম। খুব ভালো বলেছেন, ও একটা সাপ, নাম কোবরা। কাজকর্মও কোবরার মতো করে। এখন তো পরিচয় হয়েছে, আস্তে আস্তে টের পাবেন। ব্যাপার, এত খুশি খুশি লাগছে যে? আমি নিজেও জানি না ভাবি, আজকে কেন জানি আমার অনেক বেশি খুশি বেশি লাগছে। সত্যি জানো না তোরা, আমি যখন এই বাড়িতে এসেছি তখন তুমি অনেক ছোট। তাছাড়া তোমাকে যত্নে মানুষ করবে বলে তোমার ভাইয়া আজ পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা নেয়নি। আমি এ ব্যাপারে তাকে জোরও করিনি। কেন করিনি জানো? কেন ভাবি? কারণ কারণ আমি তোমাকে আমার সন্তানের মতোই দেখি। তাই তোমাকে খুশি দেখলে কার কেমন লাগে আমি একদমই জানি না, আমার কিন্তু ভীষণ খুশি লাগে। থ্যাংক ইউ ভাবি। এত থ্যাঙ্কস এর কি হলো? আমি যে তোমাকে অনেক পছন্দ করি এটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি, এটা আমি সেই প্রথম দিক থেকে জানি। তুমি আছো বলে তো ভাইয়ের কাছ থেকে আমি অনেক ছাড় পাই, না হলে কি যে হতো আমার। উফ মাই গড। আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা বলি। বলো। তবে এমন কিছু বলো না যা আমি নিজেও রাখতে পারবো না, কারণ তোমার কথা যদি আমি না রাখতে পারি আমার নিজেরই ভীষণ খারাপ লাগবে। খারাপ লাগবে না ভাবি, তুমি আমার জন্য একটু কাজটা করে দাও না। কি কাজ? আমার না সারাক্ষণ বডিগার্ড নিয়ে ঘুরতে ভালো লাগে না। ক্যাম্পাসের সবাই আমার দিক কেমন করে যেন তাকায়। তুমি একটু ভাইয়াকে বলো না প্লিজ। তোরা, এটা হয়তো আমি নিজেই চাইবো না। কিন্তু কেন ভাবি? কারণ তোমার ভাইয়ার শত্রুপক্ষ যদি তোমার ভাইয়ার কোনো ক্ষতি না করতে পেরে তোমার ক্ষতি করে বসে, তখন কিন্তু অনেক সর্বনাশ হয়ে যাবে। আমাকে কে কি করবে ভাবি? আমি তো সব সময় ক্যাম্পাসে। আজরাইল যে কখন কার রূপ ধরে আমাদের সামনে এসে দাঁড়ায় তা কিন্তু আমরা কেউই বলতে পারি না তোরা। তাই এইসব অনুরোধ আমাকে আপাতত করো না, সময় হলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আবারও বলছি, আমাকে তুমি কোনো অনুরোধ করো না যেটা আমি রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও, আর কোনো অনুরোধ করবো না। এখন আসো একটু সেলফি তুলি। আচ্ছা ঠিক আছে। হাই, কেমন আছো? জি, আপনি? আমি এবারের বড় বউ। ও ভাবি, আসসালামু আলাইকুম।
আমি মিতু। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি তুমি মিতু, আমার বাবার বন্ধুর মেয়ে। বাবাটাও না কেমন জানি, বাড়ির সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিবে না, এখনো কারোর সাথে পরিচয় করিয়ে দিল না। আমি নিজে থেকে না এলে তোমার সঙ্গে তো পরিচয়ও হতো না। ইস, তুমি কিন্তু ভারী মিষ্টি দেখতে। আচ্ছা, তোমরা থাকো কোথায়? তোমরা মানে তুমি, তোমার ফ্যামিলি? ও, দিনাজপুর। উমা, সেই দিনাজপুর থেকে এখানে এসেছো? জি। আচ্ছা, কি ব্যাপার বলো তো? সেই দিন থেকে দেখছি তুমি যে ড্রেস পরে এই বাড়িতে এসেছিলে, ওই ড্রেসেই আছো এখনো? আসলে রাস্তায় আমার ব্যাগটা। ও আচ্ছা, চিন্তায় হয়ে গেছে বুঝি? না, ঠিক চিন্তায় না, আমি নিজেই হারিয়ে ফেলেছি। আসলে বাসের মধ্যে আমার চোখটা একটু লেগে এসেছিল, আর উঠে দেখি ব্যাগটা নেই। হাই হাই, কি বলো? তুমি নাকি চাকরির জন্য এসেছো ঢাকায়? তাহলে তোমার কাগজপত্র সব কি ওই ব্যাগেই ছিল? জি। দেখো দেখি কি কাণ্ড। এখন কি হবে? আচ্ছা শুনো, আমি তোমাকে আপাতত কিছু কাপড় দিই, তুমি ওগুলো পরতে পারো। না না, আপনি কেন কষ্ট করবেন? আরে ধরবো কামে, আমার কষ্ট হবে কেন? আমি সবসময় কিছু ফ্রেশ ড্রেস এমনিতেই রেখে দিই, তুমি আরামসে ওগুলো ইউজ করতে পারবে। আচ্ছা যাও তো, এখন একটু হাসো, মুখ গোমড়া করে বসে আছে। ওকে, তুমি বসো, আমি তোমার জন্য কাপড়গুলো নিয়ে আসি। ইয়েস, কামিং। মা বস বস বস। মা, তোর সাথে পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে অর্ক। অর্ক? আমি অর্ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু পাপা উনি... আরে চিনতে পারছিস না? আরে ওর কথাই তো তোকে বলেছিলাম। ও আই সি। আপনি সেদিন আমার পাপার গাড়ি ঠেলে মানে হেল্প করেছিলেন, তাই তো? জি। ফারিয়া, শেষ পর্যন্ত তোর কথাই ঠিক হলো রে মা। অর্ক আমার কাছে আসলো। তাই তো দেখছি। অর্ক সাহেব সত্যি সত্যি তো তোমার কাছে চলে এসছে। আচ্ছা অর্ক সাহেব, আপনি কি আমার পাপাকে আগে থেকে চিনতেন? জি না না, আমি তো স্যারকে রাস্তায়... কে জানে, আপনি হয়তো আগে থেকে জানতেন যে রেজাউল হক একজন অনেক বড় বিজনেসম্যান। তার নষ্ট গাড়িতে একটু ঠেলা দিলেই আপনার নিজের ভাগ্যের চাকাটা ঘুরে যাবে। ফারিয়া, ওর সাথে এইভাবে কথা বলছিস কেন? ওহো বাবা, এটা কথার কথা ছিল, জাস্ট ফান করছিলাম আর কি। আচ্ছা শোন মা, অর্কর না একটা খুব চাকরি দরকার। বাস মিলেই গেল। স্যার আমি না হ্যাঁ। এই বসো, কোথায় যাবে? কাল তোমার জয়েনিং, বাট আজকে ফারিয়া তোমার সাথে সবার পরিচয় করিয়ে দিবে। ফারিয়া যা, পরিচয় করিয়ে দে। হোয়াট পাপা, অলরেডি অর্ক সাহেবের জব ফাইনাল? আরে মা, আমাদের একটা পোস্ট খালি আছে না, মিজান তো আমাদের চাকরি ছেড়ে বিদেশ চলে গেছে, ওই পোস্টেই আমি অর্ককে দিতে চাচ্ছি। তা আপনার কি এক্সপেরিয়েন্স আছে? আশ্চর্য, তোর টিমে কিছুদিন রাখ, এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তুই না চিটং এর প্রজেক্টটা ডিল করছিস? লিসেন পাপা, এই প্রজেক্ট ডিল করতে একজন এক্সপেরিয়েন্স পারসন দরকার। ঠিক আছে, তুমি যেহেতু ওনাকে চাকরি দিয়েই ফেলেছো, ঠিক আছে আমি একটু ট্রাই করি, দেখি তোমার অর্ক সাহেব আমাকে কেমন ফিডব্যাক দেয়। দেখ শোন, এখন গিয়ে অর্কের সাথে সবার পরিচয় করিয়ে দিই। এই অর্ক, কাল থেকে কিন্তু তোমার জয়েনিং। থ্যাংক ইউ স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করছি। আপনি আমার সাথে আসুন। আমার চিনস না, আমার নাম জরি। জি ভাইজান। কি ব্যাপার? স্যান্ডেল পায়ে পরার জিনিস তোর হাতে কেন? ভাইজান রাস্তা দিয়ে হাঁটছিলাম, ফট করে ছিঁড়া গেছে। হাঁটতে গিয়ে ছিঁড়ছে নাকি অন্য কিছু? না না ভাইজান, অন্য আবার কি হইব? আমার সাথে মিথ্যা বলিস না, আমি কিন্তু সব দেখছি। তুই ইদানিং রাস্তাঘাটে এইসব করে বেড়াস না? আমি এবার কি করতেছি ভাইজান? শোন, আমি ওই ছেলেটাকে চিনি, খুব বাজে টাইপের একটা ছেলে, এলাকার মাঝে নানান সময় ক্যাসাল করে বেড়ায়। না না ভাইজান, চিন্তা করেন না, আমার লোকে কোনো ঝামেলা করবো না। এ তোর ওস্তাদ খুবই খারাপ, লোকটার নজর আছে
আমাদের পুরো বাড়িটার দিকে। ওইসব আজে বাজে পোলাপানের সাথে তোর মেলামেশার কোনো দরকার নাই। ভাইজান আপনি যখন কইছেন আমি সাবধান হয়ে যাবো। তো ভাইজান চাচা যান আর চাচি জানতে কিন্তু কিছু কয়েন না, হেরা যদি জানতে পারে বুঝেনি তো। সেটা আমি বলবো না, এটা নিয়ে তোর চিন্তা নাই, কিন্তু তুই ছেলেটারে জুতো দিয়ে পিটালি কেন? না না ভাইজান, হেরা তো আপনি চিনেন না, একটা হারামির করে হারামি, তাই একটু স্যান্ডেল তুলছি। স্যান্ডেল তুলছিস না? আচ্ছা ওকে তোরে ডিস্টার্ব করে নাকি? কোনো ঝামেলা করলে বল, আমি ওস্তাদের সাথে কথা বলবো। না না ভাইজান, এটা করার দরকার নাই। আর আপনি আমার লেগে শুরু হইতে যাবেন কেন? আরে বাবা এখানে ছোট হওয়ার মতো কিছু নাই তো, কিন্তু কথা হচ্ছে ওই ছেলেটা যদি তোর ভালো মন্দ খারাপ কিছু করে ফেলে তাহলে? না ভাইজান, কইতে শরম লাগে, তারপরে কই হ্যাঁ না আমারে ভালোবাসে, কিন্তু হেরা আমি পাত্তা দিই না। আজকে মেজাজটা এমন গরম হইছে হের উপরে। ভাইজান হ্যাঁ নাকি এলাকায় আমার জন্য আসে না, অন্য একটা মায়ের লেগে আহে। কেমন লাগে ভাইজান কোন তো? আচ্ছা যান, আমার মেলা কাম আছে। আর একজন মেয়ের জন্য আসে, আমাদের বাসার সামনে ঘুরঘুর করে, মানে কি সবের? শিবু, তোমাদের ওই লোক তো কল করেছিল। কার কথা বলছেন ম্যাডাম? ওই যে তোমাদের ইলিয়াস চৌধুরী। উনি নিজে ফোন করেছিল? সে কি আমেরিকার প্রেসিডেন্ট নাকি যে অন্য কাউকে দিয়ে ফোন করাতে হবে? সরি ম্যাডাম, আসলে আমি সেটা বলিনি। তাহলে? আসলে আমি যতটুকু জানি ওনার হাত অনেক উপরে, আর আমাদের মতো লোককে উনি বিশেষ পাত্তা দিবে বলে মনে হয় না। নিজেকে তো তুমি মানুষ মনে করো তাই না? কুকুর বিড়াল তো না। তুমিও যেরকম একজন মানুষ, ইলিয়াস সাহেবও সেরকম। পার্থক্য শুধু আমরা আইন রক্ষাকারী আর ইলিয়াস সাহেব আইন ভঙ্গকারী। জি ম্যাডাম, তা সত্যি। তো যারা আইন ভঙ্গ করে তাদেরকে কি আমাদের বেশি সম্মান দিয়ে চলতে হবে? সম্মান তো ম্যাডাম আজকাল টাকার বদলেতেই হয়। যার যত টাকা সে তত সম্মানিত। সেই টাকাটাও তো সৎ পথের টাকা না, কালো টাকা। সমস্যা নেই, ইলিয়াস সাহেবের সাথে আমার খেলাটা জমছে। ওর কালো দুনিয়া যদি আমি ছাড়খাড় না করতে পারি, আমার নামও শামীমা আক্তার না। ভাবি, আরে লামিয়া এসো বসো। বলো তারপর তোমার কি অবস্থা? আমার অবস্থা তো বেশ। ভাবি, ওই মেয়েটার সাথে কি আপনার কথা হয়েছে? কার কথা বলছো? মিতু? হ্যাঁ কথা হয়েছে, কিন্তু কেন বলো তো? না মানে আমার সাথে এখনো পরিচয় হয়নি। গিয়ে পরিচিত হয়ে আসো, বাবার বন্ধুর মেয়ে, ভয়ের কি আছে? না না, ভয়ের কিছু নাই, কিন্তু আমার মনে হয় আম্মু মেয়েটাকে পছন্দ করেন না। কেন? পছন্দ না করার কি আছে? চুপচাপ একটা নিরীহ শান্তশিষ্ট মেয়ে। ভাবি একটা কথা বলবো? হ্যাঁ বলো, এত ফিসফাস করার কি আছে? না না মানে আপনি কি সত্যি মনে করেন ও আব্বুর বন্ধুর মেয়ে? আশ্চর্য, বন্ধুর মেয়ে না হলে কি হবে? কি জানি, আমার কাছে কেমন কেমন জানি মনে হচ্ছে। শোনো লামিয়া, তুমি মেয়েটির সাথে এখনো কথা বলোনি, তাই তোমার এমন মনে হচ্ছে। আমি মিতুর সাথে কথা বলেছি, ও খুব সাধারণ একটি মেয়ে। আর ওদিকে বেচারির তো আরেকটা সর্বনাশ হয়েছে। কি হচ্ছে ভাবি? আরে আর বলো না, বেচারির কাপড় চোপড় যে ব্যাগে ছিল, কাগজপত্র, সার্টিফিকেট সব সহই ব্যক্তি হারিয়ে গেছে। হ্যাঁ, আর এটা আপনি বিশ্বাস করেছেন? কি মুশকিল, বিশ্বাস না করার কি আছে? মানুষের জীবনে কি এসব ঘটে না? কি জানি, আমার কাছে তো একটু কেমন কেমন জানি মনে হয়। বুঝতে পেরেছি। শুনো, আগে আমি ওকে কিছু কাপড় দিব, ওর কাপড়ের খুব দরকার। তারপর তোমার সাথে পরিচয় করাই দিব, তখন তুমি বুঝতে পারবে মেয়েটা কত সিম্পল। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। প্রিন্স, মিম, পরিচিত হও, উনি হচ্ছেন মিস্টার অর্ক সাহেব, আমাদের সাথে কালকে থেকে জয়েন করছেন। হাই, আমি মিম। হ্যালো, হাই আমি প্রিন্স। হ্যালো, আমি অর্ক, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। ম্যাডাম, অর্ক সাহেব কি আমাদের টিমে কাজ করবেন? আই ডোন্ট নো, বাট ওনার ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করছে। দেখো বেসিক্যালি আমরা একটা বিগ প্রজেক্টে কিন্তু হাত দিয়েছি, সো এখানে নিশ্চয়ই আমি অযোগ্য কোনো মানুষকে আমাদের সঙ্গে নেব না। না না ম্যাডাম, অর্ক সাহেব আপনার সাথে থাকলে ঠিকই সব কিছু শিখে নিতে পারবেন। স্ট্রেঞ্জ, তুমি এতটাই শিওর? কারো চেহারা দেখে তার ক্যাপাবিলিটি জাজ করা ঠিক না মিম। মানুষের কর্মই হচ্ছে তার যোগ্যতা। ওকে, আজকাল তো ফলেরও সুন্দর চেহারা থাকে। কিন্তু ম্যাডাম
আমাদের এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের একটা জানি তুমি কি বোঝাতে চাইছো সেটা আমি জানি, বাট দেখো এই জয়েনিংটা কিন্তু আমার করা না, পাপার করা। সো এখানে আমার কিচ্ছু করার নেই। আমরা যেটা করতে পারি, আমরা ওনাকে নিয়ে ট্রাই করতে পারি, আর বাকিটা তো পরে দেখা যাবে। আপনারা আমাকে নিয়ে যতটা সংশয় বোধ করছেন আশা করি অতটা খারাপ আমি করব না। আসলে ম্যাডাম আপনি আমার রেজাল্ট এখনো দেখেননি, তাই ও তাই আমার রেজাল্ট কিন্তু ব্রিলিয়ান্ট ম্যাডাম। এই প্রথম আমি দেখলাম যে কেউ তার নিজের প্রশংসায় পঞ্চমুখ। লিসেন অর্ক সাহেব, এখানে ব্রিলিয়ান্ট রেজাল্ট দিয়ে কিচ্ছু হয় না, যেটা থাকতে হয় সেটা হচ্ছে আউট নলেজ। ওকে, নো ওয়ারিস, কোনো প্রবলেম নেই। আপনাকে নিয়ে আমরা কিছুদিন কাজ করি, তারপর আসলে বোঝা যাবে যে আসলে আপনি কতটুকু এলিজিবল আমাদের এই বিজনেসের জন্য। গট ইট? জি ম্যাডাম। প্রিন্স আর মিম, তোমরা দুজন ওনাকে যতটুকু হেল্প করা যায় করবে। অবশ্যই ম্যাডাম। ওকে? জি। আরে আসেন আসেন, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফিসার, বসুন। শেষ পর্যন্ত দেখা হয়েই গেল। আর কি বলেন, দেখা হবে না কেন? ব্যবসায়ী আর আইনের লোক বন্ধুর মতো, আমরাই। বাহ, আপনার মুখে দেখি একেবারে অন্যরকম কথা। আমার দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম, তাই আপনার কাছে এমন মনে হচ্ছে। তা আপনি জয়েন করেছেন কতদিন হলো? কেন, কোনো খোঁজ খবর নেননি? আসলে এসব ছোটখাটো বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না, আমার লোকজন আছে, ওরাই সব দেখে। ও সাপ, আই মিন কোবরা। আপনি বোধহয় কোবরাকে আন্ডার এস্টিমেট করছেন। এটা কতটা ঠিক হচ্ছে সেটা আমি জানি না, তবে সাপটাপ নিয়ে আমার অত বেশি আগ্রহ নেই ইলিয়াস সাহেব। আমার আগ্রহ হচ্ছে বাঘ, সিংহ। তা বাঘ সিংহ শিকার করতে হলে তো নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে অফিসার। যোগ্যতার প্রশ্ন তুললেন? একটু তো তুলতেই হয়। কত রাঘব বল আমার টেবিলের নিচ দিয়ে চলে গেল, আর তো বাদ দিন সব। কিন্তু হঠাৎ আমাকে আপনারা তো প্রয়োজন মনে হলো কেন? আপনি রাহাতকে চেনেন? কোন রাহাত? বেশ কয়েকটা এলাকায় ইয়াবা চালান দেয়, ওর একটা লোককে তো আমরা হাতে নাতে ধরেছি। ধরে রাখতে পারেননি বোধহয়। আসলে সত্যি কথা বলতে কি, রাহাতকে আমি চিনি, আমার ছোট ভাইয়ের মতো। কিন্তু ওর সাথে আমার যোগ কোথায় বলেন তো? কোনো যোগ নেই বলতে চাইছে? আমি কিছুই বলতে চাইছি না। আপনি বলতে এসেছেন, আপনি বলুন। যদি বলি রাহাতের ব্যবসাটাকে দূর থেকে আপনি পুরোটাই শেল্টার দেন, এটা আপনার গোপনীয় ব্যবসা হলেও আসলে এটা আপনারই ব্যবসা। ওয়েট অফিসার, আমাকে না প্রমাণ ছাড়া কেউ কিছু বললে আমার মনটা খুব খারাপ হয়, আমি নিতে পারি না। ডু ইউ হ্যাভ এনি প্রুফ? না, এখনো নেই। তবে যদি কিন্তু এগুলো শক্তিমান মানুষের কথা না, এগুলো হচ্ছে সংশয়। বাই দ্য ওয়ে, আপনার ছোট বোনটাকে বোধহয় বাঁচাতে পারেননি। মানে? ওই যে আপনার বোনকে একটা ছেলে ইউজ করলো, সেই কারণে আপনার বোন আত্মহত্যা করলো। ভেরি স্যাড। ছেলেটা কি এখনো ধরতে পেরেছেন? দেখুন, আমি আইনের লোক, আর আইনের লোক হয়ে যা ইচ্ছা তা করতে পারি না। আমার বোনকে কেউ প্রেম নিবেদন করবে, সেটার জন্য কারো হাত কেটে দিব, সেটা তো আমি করতে পারি না, তাই না? বাহ, সবই জানেন দেখছি। ওই ছেলের জীবনটা কিভাবে কাটছে খোঁজ খবর নিয়েছেন? এই শহরে অনেক কীটপতঙ্গ থাকে, সব দিকে নজর দিলে আমার চলে না। তাছাড়া ছোটবেলা থেকেই আমার নজরটা একটু উপরে। সেই জন্যই এসএসসি ফেল করেও আজ টাকার পাহাড় গড়েছে। এই তো আসল পয়েন্টে এসেছেন, টাকা। এই জীবনে কার না টাকার প্রয়োজন? সবার, আমারও আপনার। তাই আমি বলি কি, গাছ না গুনে আপনি আম খান। কিছু আমের ব্যবস্থা আমি করে দেব, তাতে করে আপনার অসুস্থ বাবার চিকিৎসা হতে পারে। একটা কথা কি জানেন তো, সব অফিসার কিন্তু আম খেতে জানে না। আম খাওয়ার চেয়ে আম গাছ গুনতে বেশি ইন্টারেস্ট ফিল করে। আজকে চলি।
দেখা হবে খুব তাড়াতাড়ি। ইউ আর মোস্ট ওয়েলকাম। অফিসার, তুমি আমও খাবে, আটিও খাবে। দুলা ভাই আসবো? ও হ্যাঁ, এসো এসো এসো। আরে বসো না, দাঁড়িয়ে আছো কেন? বসো। দুলা একটা কথা বলতাম। হ্যাঁ বলো না। আপনি নাকি আমাদের অফিসে কাকে জয়েনিং দিয়েছেন? হ্যাঁ ঠিকই শুনেছো, ছেলেটার নাম অর্ক, খুব ভালো ছেলে। কিন্তু দুলা ভাই, আমি তো আপনাকে বলেছিলাম আমার একটা পরিচিত ছেলে ছিল, খুবই এফিশিয়েন্ট ছেলে। জানি খায়রুল, তোমার ক্যান্ডিডেট এফিসিয়েন্ট, এখানে যদি জব না পাই অন্য কোথাও পাবে। কিন্তু অর্ক ছেলেটার একটা চাকরি খুব দরকার ছিল, আর মনের দিক থেকে ও অনেক বড়। কাজ চাকরি এগুলো আমাকে দেওয়া হবে না। আর চাকরি কেন করব? আমার বাবার যে সহায় সম্পত্তি, ওগুলো আমি পায়ের উপর পা তুলে বসে সারা জীবন খেলেও শেষ হবে না। সারপ্রাইজ না কচু, সারাদিন বাসায় বসে বসে যে কি হাবিজাবি করে কিছু বুঝি না। একটা ছেলেও আমাকে একটু হারে শান্তি দিল না। কেন? আতিক তো ভালো চাকরি করছে, আবিরও তো। আবিরের কথা আর বলো না, সে তো বিয়ের পর থেকে বউর আঁচল ধরেই বসে আছে। আমার সাথে একটু ভালো করে কথাও বলে না ছেলেটা। না না ভাইয়া, আমার মনে হয় সেটা ঠিক হবে না। কোনো এক সময় যখন আম্মা জানতে পারবে তখন একটু খুব কষ্ট হবে। আমার কথা ভেবে ইলিয়াস চাচার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আচ্ছা তুই হামিদকে চিনিস?